সমাজে আরেকটা ব্যাধি, আরেকটা রোগ আসতে আরম্ভ করেছে। সেই রোগের নাম হলো মুহাব্বতে আহলে বায়তের নাম দিয়ে শিয়া সম্প্রদায়ের আগমন। ঠিক আছে, আমরা কারা? সুন্নি, আমরা শিয়া নয়। আপনাদেরকে খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। লালবাগের হাজারদুয়ারি অনেকে দেখতে যান না? লালবাগ, হ্যাঁ, এগুলো আপনাদের জন্য সহজ হবে বোঝাটা। যদি কোনো সময় লালবাগ যান তো হাজারদুয়ারির বাম দিকে সাদা কালারের একটা মসজিদ আছে। একবার আজানের সময় ওইখানে আপনারা দাঁড়িয়ে থাকবেন। ঠিক আছে, একদিন মাগরিবের আজান হচ্ছে, আমি দাঁড়িয়ে, আমি খুব টেনশনে পড়ে গেলাম যে আলেম মানুষ নামাজে না দাঁড়ালে সেও দোষ, আর ইমাম যে কে দাঁড়াবে মুসাল্লায় সে গেলে সেও দোষ। কি করি, অস্থির হচ্ছে। আজান হচ্ছে তো কি করবো, মাগরিবের তো কিছু করার নেই। অপেক্ষা হচ্ছে, অপেক্ষা হচ্ছে, অপেক্ষা হচ্ছে, আজান হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি ততক্ষণ পর্যন্ত অস্থির হচ্ছি যে কি করবো, আজান তো শেষ হয়ে যাচ্ছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে মসজিদের আজানে আজান হচ্ছে, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল। আমি সাক্ষ্য দিচ্ছি আলী আল্লাহর ওলি এবং আবু বকর, উমর, উসমান তিনজনই মাইনাস রাসূলের পরেই হলেন আলীর দরজা। আজানে বলছে, চিন্তা করেছেন এটা শিয়াদের আজান। খবরদার, বিদেশ থেকে উই পোকার শিয়াল এখানে আসতে দিবেন না। আমি শুনতে পাচ্ছি, আমি জায়গার নাম নেব না, 24 পরগনার ওই সাইড থেকে কিছু শিয়া এসে এদিকে হোক্কা হুই করছে। হ্যাঁ, খবরদার, এই হোক্কা হুইতে পা দিবেন না। এরা আপনাদের সামনে শিয়াল সেজে থাকে। আলহামদুলিল্লাহ, মৌলভী আহমদ রাজার সামনে বসলে ওসব মুরগি হয়ে থাকবে, বাঘ আমি হয়ে থাকবো ইনশাআল্লাহ। খবরদার, এদের চক্করে পা দিবেন না। এদের দাবি হলো এই যে দামাদম মস্ত কালান্দার আলী কা পহলা নম্বর, রসুলের পরে 1 নম্বর খলিফা হলেন হযরতে আলী। এই আকীদা মানেন আপনারা? আমাদের আকীদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। তাই তো আমরা 4 খলিফায় বিশ্বাসী। যারা হযরতে আবু বকর সিদ্দিককে সাহাবী না মানে তারা হলো কাফের। যারা হযরতে আমিরে মুয়াবিয়াকে সাহাবী না মানে তারা হলো গোমরাহ। যারা আমিরে মুয়াবিয়াকে মুসলমান না মানে তারা হলো কাফের। ঠিক আছে, খবরদার, শিয়াদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবাইকে দ্বীন ও সুন্নিয়াতের উপরে মজবুত ভাবে দণ্ডায়মান থাকার তৌফিক দান করেন। আর আমার ওয়াদা, আমার প্রমিস, আপনারা খেয়াল রাখবেন, আগামীকাল শরীয়তের খেলাফ কাজের সঙ্গে যুক্ত হবেন না। আর দেখুন, যারা এই কাজের সঙ্গে যুক্ত তারাও আমাদেরই ভাই, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাইপো। ঠিক আছে, তো তাদেরকে একদিন ডেকে বসিয়ে আমাকে ডাকুন বা অন্য কোনো আলেমকে ডাকুন, যে বাবু তোমরা কেন করছো, হয় তুমি আমাদের বুঝিয়ে দাও, আর নয় আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। কাউকে দূরে সরিয়ে দিবেন না, তাড়িয়ে দিবেন না, সবাইকে নিজের করে নেন। ভুল যেটা হবে শুধরে নিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই সন্তুষ্ট? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব